প্লেন রাজার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আমি এখন রয়েছি কুমোরটুলিতে। আপনারা সবাই জানেন আর কিছুদিন পরেই মহাশিবরাত্রি। তো সেই উপলক্ষেই আমি কুমোরটুলিতে এসেছি, তার কারণ এখানে প্রচুর শিব পার্বতীর ঠাকুর তৈরি হচ্ছে। তো এই নিয়েই আমার ভিডিও, তাই ভিডিওটা সবাইকে দেখার অনুরোধ রইল, আর ভালো লাগলে লাইক শেয়ার করার। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো এই হলো কুমোরটুলি। আর কুমোরটুলি নিয়ে নতুন করে বলার কিছুই নেই, আমরা সবাই জানি, আপনারা সবাই জানেন। তবুও আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো এখানে আপনারা কিভাবে আসবেন। আর কুমোরটুলি বিখ্যাত হলো ঠাকুর তৈরির জন্য, সেটাও আমরা সবাই জানি, বিশেষ করে দুর্গাপুজোর সময়। আর এখানকার ঠাকুর শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল বা ইন্ডিয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়, এখানকার ঠাকুর দেশ বিদেশেও রপ্তানি করা হয়। তো আপনারা যারা কুমোরটুলিতে আসবেন বলে ঠিক করছেন, তারা দুর্গাপুজোর সময় একবার হলেও আসবেন, খুব ভালো লাগবে। প্রচুর ফটোগ্রাফার বা যারা ব্লগ বানাতে ভালোবাসে তাদের জন্য এই জায়গাটা হলো স্বর্গরাজ্য। তো চলুন, এখানকার অলিগলিতে প্রচুর ঠাকুর তৈরি হচ্ছে, তো আমিও দেখবো আর আপনাদেরও দেখাবো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। তো এদিক দিয়ে আমি আসলাম, আর এখানের প্রতিটি গলিতেই রয়েছে প্রচুর ঠাকুর তৈরি, মানে ঠাকুর তৈরি হচ্ছে। তো আমি এই গলিতে ঢুকলাম, তো সামনে এগোই। ওখানে যে সমস্ত ঠাকুরগুলো তৈরি হচ্ছে, তো সেই ঠাকুরগুলো কীরকম দাম সেগুলো সম্বন্ধেও আমি ডিটেলসে বলবো। তো ভিডিওটা দেখতে থাকুন আর আমি দেখি, এগোতে থাকি। তো এখানে একটা শিব পার্বতী ঠাকুর তৈরি হচ্ছে, মাটির কাজ হচ্ছে। এখানে একটা বেশ বড় শিব পার্বতী ঠাকুর তৈরি হচ্ছে, বেশ বড়। আর এই পাশেও রয়েছে অনেক ঠাকুর, এগুলো এখনো পর্যন্ত রঙের কাজ হয়নি, সবে মাটির কাজ হয়েছে, কিন্তু প্রচুর ঠাকুর দেখছি তৈরি হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু ঠাকুরের রং হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত চোখের কাজ কিছু কিছু ঠাকুর কমপ্লিট হয়নি। আর ঠাকুরগুলো বেশ সুন্দর লাগছে। এই পাশেও বেশ ঠাকুর রয়েছে যেগুলো রঙের কাজ শুরু হয়ে গেছে, রং হচ্ছে, তার কারণ আর কিছুদিন পরেই মহাশিবরাত্রি। এখানে দেখছি স্প্রে রঙের কাজ হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছি একটা খুব সুন্দর ঠাকুর তৈরি হচ্ছে, কিন্তু এখনো রং হয়নি। আর এখানে ছোট গণেশের কাজ চলছে। তো এখানেও একটি ঠাকুর তৈরি হচ্ছে, যেটা রঙের কাজ কিছুটা হলেও কমপ্লিট হয়েছে। তো এখানে ঠাকুরটা দেখলাম পুরোটাই কমপ্লিট হয়ে গেছে, আর ঠাকুরটা খুব সুন্দর লাগছেও। শিব পার্বতী খুব সুন্দর লাগছে ঠাকুরটা। এই পাশেও অনেক ঠাকুর তৈরি হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত রং হয়নি। আর কুমোরটুলির প্রতিটি অলিগলিতে এরকম ঠাকুর তৈরি হয় 12 মাসই। তো আপনারা যারা এখনো পর্যন্ত কুমোরটুলি ভিজিট করেননি বা আসেননি, তারা চাইলেই চলে আসতে পারেন, খুব ভালো লাগবে। এখানে গণেশ ঠাকুরকে কোলে নিয়ে শিব পার্বতী বসে আছে, এখনো পর্যন্ত চোখটা আঁকা হয়নি, কিন্তু খুব সুন্দর লাগছে। এই পাশেও অনেক ঠাকুর রয়েছে। এই পাশে দেখছি একটা বড় কালী ঠাকুর তৈরি হচ্ছে, অনেক বড় কালী ঠাকুরটা তৈরি হচ্ছে। এই পাশে বেশ কিছু ঠাকুরের মাথা রাখা আছে, তো দেখে মনে হচ্ছে কালী ঠাকুরের। এখানে ঠাকুরকে সাজানো হচ্ছে। এখানে দেখছি রাধা কৃষ্ণের একটি খুব সুন্দর মূর্তি তৈরি হচ্ছে। আগে এটা কি প্লাস্টিকের ওপর? আচ্ছা, ফাইবারের ওপর এটা হচ্ছে। এটা তো রঙও হবে। এটার দাম কিরকম হবে? আচ্ছা আচ্ছা, কিন্তু খুব সুন্দর লাগছে। এটা কি তুমি তৈরি করেছো? আচ্ছা আচ্ছা, কাকা শুধু ঘষাঘষি করে পরিষ্কার করছে, কিন্তু যেই বানিয়েছে খুব সুন্দর লাগছে। এবারে মার্কেট কিরকম আছে? মার্কেট দুর্গাপুজো? দুর্গাপুজো না, এই শিবরাত্রি উপলক্ষে।
খুব তো কম দেখছি। আচ্ছা, মানে সেই রকম ভাবে হচ্ছে না, রাত্রে সব ভিড় হবে। রাতের বেলা করে ভিড় হচ্ছে তাই তো? মানে গত বছরের তুলনায় কি এই বছরে কম না বেশি আছে? হুম। কম আছে। আর এবারে যে ছোট ঠাকুরগুলো সেরকম কিরকম দাম আছে? এই যে যেরাম দাম, তাও স্টার্টিং কিরকম হচ্ছে? 500 থেকে আরম্ভ। 5, যে 5,000 টাকা থেকে স্টার্টিং হচ্ছে। আচ্ছা, ধন্যবাদ কাকা তোমাকে। তো কেমন লাগলো আমার এই ভিডিও, প্লিজ কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। তো দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে।